এবার হচ্ছে ধান চাষ করবো। একটা আছে ডিম, আজকেও একটা ডিম দিছে খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? আশা করি ভালোই আছেন। আমরা হচ্ছে যে কালকে যে চারাগুলো আনছিলাম ওই চারাগুলো রোপণ করছি, বলছিলাম যে আজকে এইগুলোর আপডেট দিব। আমরা সবগুলো চারা রোপণ করে নিছি, শুধুমাত্র আমাদের দুনিয়ার বীজগুলো বাকি আছে, ওইগুলো একটু রোদ্রে দিব। রোদ্রে দেওয়ার পরে একটু ভিজাইয়ে রাখতে হয় আর কি, সেজন্য হচ্ছে যে এগুলো এখনো রোপণ করি নাই। আমরা জায়গা খালি রাখছি এদিক দিয়ে, এই যে সাইডটা খালি রাখছি যাতে করে এগুলো দুনিয়া চারা রোপণ করা যায়। আর প্রত্যেকটা গাছের সাথে সাথে আমরা একটা সাপোর্ট দিয়ে দিছি যাতে করে এরা হেলে না পড়ে আর কি। আমরা বেঁধে দিব এগুলোর কিছুদিন পরে, একটু বড় হইলে। এই যে টমেটো গাছগুলো এই সাইড দিয়ে রোপণ করছি, 3টে টমেটো গাছ আছে এই সাইড দিয়ে, তো আগেরই হচ্ছে একটা করলা গাছ আছে। আর এদিক দিয়ে বোম্বাই মরিচ চারাটা রোপণ করছি। এদিক দিয়ে হচ্ছে আমরা সিরিয়াল হচ্ছে যে 5টা বেগুনের চারা রোপণ করে দিছি। আমরা 10টা বেগুনের চারা আনছিলাম টোটাল, তো 5টা হচ্ছে এখানে রোপণ করছি আর 5টা নিচে রোপণ করছি। এখানে সবগুলা বেগুনের চারা রোপণ না করার কারণটা হচ্ছে আমরা যেহেতু ছাদের মধ্যে এগুলা করতেছি, আমার নিচেও পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, আমরা জায়গা ঠিক করছি আর কি ঘরের সামনেই। তো ওইখানে হচ্ছে যে 5টা চারা রোপণ করছি আর এখানে হচ্ছে 5টা চারা রোপণ করছি। আর মরিচ গাছগুলো তো হচ্ছে আমরা সাপোর্ট দিয়ে দিছি, এই যে সবগুলা মরিচ গাছ মোটামুটি বড় হইতেছে, এদের ফুলও আসতেছে। আর এই সাইডেও কিছু মরিচ গাছ আছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে এই সাইডেও কিছু মরিচ গাছ আছে, এগুলোর মধ্যেও সাপোর্ট দিয়ে দিছি, কালকে পানি দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে আমরা আরেকটু বড় হইলে সবগুলো একসাথে হচ্ছে বেঁধে দিব যাতে করে হেলে না পড়ে যায়। এই যে এরা হচ্ছে দেখুন, যেরকম এটা হেলে পড়ে যাইতেছে, এটা বড় হইলে যদি পড়ে যায় আর কি। তো আমি এটা দিছিলাম এটার সাপোর্ট, কিন্তু এটার সাপোর্ট প্রয়োজন, মানে এটার জন্য এটা সাপোর্ট দিচ্ছি, কিন্তু এটার এখন সাপোর্ট প্রয়োজন। তো আমরা হচ্ছে এটা চেঞ্জ করে দিব এটা। আর এই সাইড দিয়ে আরও ফোন করছি হচ্ছে যে এটা হচ্ছে আমাদের দুন্দুল গাছের করলা গাছটা আছে এখানে। তো এই করলা গাছটা হচ্ছে যে মোটামুটি বড় হইতেছে মাশাল্লাহ। এটা আর ওই সাইডে যেটা আছে ওইটা একসাথে আনা হয়েছে, কিন্তু এটা একটু গ্রোথ বেশি হইতেছে, এটার মধ্যে একটু খাবার একটু বেশি আছে আর কি। আর এটার মধ্যে হচ্ছে দুন্দুল আসতেছে, এই যে এখানে একটা ধরছে, এদিক দিয়ে হচ্ছে আরেকটা আসতেছে, এই যে আর ফুল আসতেছে অনেক। আমরা তো বললাম এটা প্রুনিং করে দিছি, এই যে এই সাইডে প্রুনিং করে দিছি, এখানে একটা আসতেছে। তো দেখি এটার মধ্যে কীরকম আসে, যদি কুড়ি ছাড়া ওইগুলো তো আমরা উপরে দিবই। আর এই সাইডে একটা গাছ হচ্ছে আমরা এটার মধ্যে হচ্ছে যে আমরা দিছি হচ্ছে যে শসার ছাড়া, মানে বীজ দিছি আর কি শসার। এটার মধ্যে কয়েকটা বীজ দিছি, আর ওই সাইডে একটার মধ্যে এটার মধ্যে হচ্ছে বীজ দিছি আর কি শসার। তো ওই বীজগুলো থেকে ছাড়া উঠলে ওই ছাড়াগুলো আমরা উপর সাইডে দিয়ে দিব আর কি, সেই জন্য হচ্ছে এগুলোর মধ্যে দেওয়া। এখানে সাইডে রাইখা দিছি, এখানে দিয়া। চলুন আমরা হচ্ছে আমাদের পাখিগুলোর আপডেট দেই, এবং হচ্ছে যে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে ওইটাও বলি। এই যে আমাদের পাখিগুলো এখন মাশাআল্লাহ মোটামুটি ভালোই আছে। আমরা হচ্ছে এদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে রাখতেছি, মানে যাতে করে খাবারের কোনো ঘাটতি না হয় আর কি, সেজন্য। তো এখন দেখি কি হয়। আমাদের সাথে একটা কাহিনী হইতেছে, আমার থেকে মনে হইতেছে আমাদের সাথে হচ্ছে খামারের বাইরে ওই যায় তো সিপাই কি করতেছো? এটা কি মেল না ফিমেল? এটা হচ্ছে মেল হবে যত সম্ভব, আমার থেকে মনে হইতেছে। আমাদের সাথে হচ্ছে একটা প্রতারণা হয়েছে আমার থেকে মনে হইতেছে। কাহিনী হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল এগুলো 22 দিনের বাচ্চা, কিন্তু আসলে এগুলো হয়তো আপনার 15 দিনের বাচ্চা দিছে, 15 থেকে 16 দিনের বাচ্চা দিছে হয়তো। আমাদেরকে বলা হয়েছিল আর কি 22 দিনের বাচ্চা। আমরা 15 থেকে 16 দিনের বাচ্চা নিয়ে আইসে এখন পর্যন্ত পালতেছি, এদের গ্রোথও মোটামুটি ভালোই আছে। কিন্তু ওই যে 45 দিন অনুযায়ী যে গ্রোথটা হওয়ার কথা ওইটা কিন্তু হইতেছে না, আমার থেকে মনে হইতেছে না। আমরা হচ্ছে আজকে হচ্ছে এগুলো সবগুলো ওজন দিয়ে দেখবো, যেহেতু কোয়েল পাখি ডিম পাড়ার একটা মাত্র লক্ষণ, সেটা হচ্ছে যে আপনার 150 গ্রামের উপরে হইলে তখন নাকি ডিম পারে। তো আমরা আজকে চেক দিয়ে দেখবো কি, এগুলো দেখি ওয়েটটা কিরকম আসছে। আর আরেকটা কাহিনী হইতেছে আমাদের সাথে প্রতারণা বাচ্চার বয়স নিয়ে হইলেও, কিন্তু আপনার এদের যে মেল ফিমেল আছে ওইটা নিয়ে একদম কম হয়েছে। কারণ হচ্ছে যে এদের বেশিরভাগই হচ্ছে ফিমেল হয়েছে। আমরা যেটা আশা করছিলাম যে ফিমেল আমাদের দরকার, আমরা বলছিলাম যার থেকে আনছে আর কি। আমরা যেহেতু এটা প্রায় আপনার 50 থেকে 60 কিলো দূর থেকে আনছি এগুলা, তো আমরা 100 বাচ্চা আনছি। 100 বাচ্চা থেকে হচ্ছে যে মেল হচ্ছে যে এখানে প্রায় 10 থেকে 12টার মতো হবে আমার থেকে মনে হইতেছে। তো এখনো পর্যন্ত আমি চেক দিই নাই আর কি, আমরা চোখের সামনে যেগুলো পড়ছে ওইগুলো দেখতেছি। তো দেখি কি হয় শেষ পর্যন্ত। আমাদের ফিমেলের বেশি প্রয়োজন, আমরা হচ্ছে ফিমেল তো এগুলো ডিমের জন্য আনছি। যেহেতু আমি এখান থেকে হচ্ছে কিছু 20 থেকে 30টার মতো হচ্ছে যে আপনার ইয়া করবো আর কি, প্যারেন্টস করবো, আর সবগুলো হচ্ছে ডিমের জন্য রাখবো। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু মেলের প্রয়োজন ছিল, তো মেলও হয়েছে এখানে কিছু, আর বেশিরভাগই হচ্ছে যে আপনার ফিমেল হয়েছে। কিন্তু ওই বয়সটা নিয়ে হচ্ছে যে আমার সাথে মনে হইতেছে আমার কাছে প্রতারণা হয়েছে। আমাদেরকে বলা হয়েছিল 22 দিনের বয়স,
কিন্তু এখন আমি যেটা দেখতেছি, কেননা 45 দিন অলরেডি হয়ে যাইতেছে, কিন্তু এদের থেকে আমি এখনো ডিম পাইতেছি না। আমরা কিন্তু খাবারে কোনো ঘাটতি দেই নাই, ওষুধে কোনো ঘাটতি দেই নাই। আমি এদের এখন হচ্ছে কৃমির কোষটা করাই নিব এখন, মানে আজকে বা কালকের মধ্যে কৃমির কোষটা করাই নিব, সেই ভিডিও আপনারা দেখতে পাবেন। আর আরেকটা গুড নিউজ হইতেছে, আমাদের নিচে হচ্ছে যে একটা গলা ছিল মুরগির বাচ্চা ফুটছে, মানে কয়েকটা বাচ্চাই ফুটছে একটা মুরগি থেকে। আমরা দুইটা গলা ছিল মুরগির বাচ্চা আনছিলাম, একটা হচ্ছে মেল একটা ফিমেল, কিন্তু মেলটা হচ্ছে যে হারাই গেছে আর ফিমেলটা হচ্ছে যে আমরা মরে গেছে আর কি, কীভাবে জানি। তো ওইটা থেকে আমাদের মেলটা থেকে হয়তো যত সম্ভব ওই ব্রিডিংয়ের কারণে আমাদের একটা মুরগি থেকে হচ্ছে চারটা না 5টা হচ্ছে গলা ছিল মুরগির বাচ্চা হয়েছে। আমি এখনো দেখি না কয়টা মুরগির বাচ্চা হয়েছে। আমি কালকের ভিডিওতে আপনাদের দেখাইছি যে আমাদের গলা ছিল মুরগির বাচ্চা ফুটছে, কিন্তু আমি এখন পর্যন্ত জানি না যে কয়টা মুরগির বাচ্চা ফুটছে। তো আমি আপনাদের সাথে নিয়ে দেখতেছি কয়টা মুরগির বাচ্চা ফুটছে। আর হচ্ছে এদের খাবার দেওয়া তো আছেই, পানিটা একটু চেঞ্জ করে দেয়। আমি পানির সাথে আজকে দিব হচ্ছে জিঙ্ক, আমরা কালকে দিছি হচ্ছে রেনামাইসিনটা, তো আজকে হচ্ছে জিঙ্ক দিব আর কি। জিঙ্ক আনা আছে এখানে। আর আমরা হচ্ছে যে যদি একটা দুইটা প্রোডাকশনে আসে তখন হচ্ছে ওই ক্যালসিয়াম, ক্যালফ্লেক্স, তারপরে ইসেলটা হচ্ছে এখন থেকে খাওয়ানো শুরু করা উচিত। আমি দেখি আজকে যাই হচ্ছে ইসেলটা নিয়ে আসবো, ইসেলটা এখন দিব। আর যখন ডিম পাড়া শুরু করবে তখন হচ্ছে যে আমরা ক্যালফ্লেক্সটা দিব আর কি, ক্যালসিয়ামের জন্য। আর এদের ওয়েটটা গ্রোথটা আপনারা দেখতে পাইতেছেন, এই যে এখনো কিছু ভিতরে আছে, আমি ধরাই দেখি একটা। এই যে এটা হচ্ছে মেল হয়েছে, এটা মেল। এটা কি, এটাও কি মেল নাকি ফিমেল আমি বুঝতেছি না, এমন কিন্তু পুরোপুরি শিওর না আমরা। এই যে এটা একটা মেল। আর আমাদের এখানে হচ্ছে যে মেলগুলো একটু বেশি উড়াউড়ি করতেছে, মানে এই কয়েকদিন দেখতেছি মেলগুলোই বেশি উড়াউড়ি করতেছে, ফিমেলগুলো একদম চুপ করে বসে থাকে। এই যে দেখেন, এই যে ও হচ্ছে যে মেল, ও বেশি উড়াউড়ি করতেছে। এটা কি মেল? হ্যাঁ মেল, উড়াউড়ি করতেছে বেশি। কোয়েল পাখিগুলো নিয়ে একটা সমস্যার মধ্যে আছে, সেটা হচ্ছে ওরা খাবার নষ্ট করতেছে বেশি। দেখেন এই যে নিচে অনেক খাবার পড়ে রয়েছে, এই যে মানে এই খাবারগুলো আমরা তো দিয়ে থাকি, এইগুলোর সাথে নিচে অনেক খাবার পড়ে রয়েছে আর কি, এগুলো খাইতেছে না। তো এগুলোর জন্য যদি কেউ সমাধানটা জেনে থাকেন তাহলে হচ্ছে আমাদের কমেন্টে জানাবেন আর কি, যাতে করে আমরা এগুলো খাবারগুলো হচ্ছে যে অপচয় থেকে বাঁচাতে পারি আর কি। ওদের তো খাবার তো আগের দেওয়া আছে, আমি আর খাবার দেই নাই, যেহেতু আমাদের খাবার পর্যাপ্ত পরিমাণে পাত্রের মধ্যে খাবার আছে। রাতের দিকে এসে দিব আবার খাবার যদি প্রয়োজন পড়ে আর কি। আর আমি শুধু পানিটা এখন দিয়ে দিছি। আর আজকে পানির সাথে দিয়ে হচ্ছে আমরা জিঙ্কটা হচ্ছে যে প্রতি লিটার পানিতে হচ্ছে 1 ml করি আর কি, 7 থেকে 10 দিন। এটাতে নির্দেশনা দেওয়া আছে আর কি, 7 থেকে 10 দিন খাওয়াতে হবে। কিন্তু আমরা হচ্ছে যে 1 লিটার পানিতে 2 থেকে 3 ml করে দেই, 3 থেকে 4 দিন খাওয়াই আর কি। ওদেরকে তো খাবার পানি দেওয়া হয়ে গেছে, আমরা হচ্ছে যে কিছু খাবার নিয়ে আমাদের মুরগিগুলো দেই। কেমন খাবার খাবার নাকি খাওয়ার জন্য কি করতেছে, আমি এদিক দিয়ে নিয়ে খাবারটা দেই, খাওয়া আরে ফালাই দিছে, নিচে থেকে খুঁজে খুঁজে খাও। আচ্ছা আমরা দেখি ও কয়টা ডিম দিছে, কালকেও দেখলাম 6টা ডিম আছে, আজকে দেখি কয়টা আছে ডিম। কয়টা দিছে ও ডিম? 6টাই আছে না 7টা কয়টা আছে? এই 2টা 4টা 6টা 7টা আছে ডিম। আজকেও একটা ডিম দিছে, কালকে হচ্ছে ছিল 6টা, আজকে হচ্ছে 7টা আছে। দেখি ও কয়টা ডিম পারে, কয়টা নিয়ে তাই বসে। আমাদের এই পেঁপে গাছটা মাশাআল্লাহ আসতে আজকে মনে হয় 3 বছরের মতো বয়স হয়েছে। তো ওর হচ্ছে যে আমরা একদিন পরে 2 দিন পরে হচ্ছে যে ওর থেকে পেঁপে নিয়ে খাইতেছি, পাকা পেঁপে। তো আজকে এখন পর্যন্ত কোনো পেঁপে পাকছে কিনা এরকম দেখতেছি না। আরেকটা বিষয় হইতেছে, আমরা এবার হচ্ছে ধান চাষ করব, মানে আমাদের একটা জমি আছে, ওইটা হচ্ছে যে একদম দূরে আর কি আমার বাড়ি থেকে, কিন্তু ওইটার মধ্যে হচ্ছে প্রায় এখানে 42 শতকের মতো জমি আছে। ওইটার মধ্যে হচ্ছে আমরা এবার ধান চাষ করবো। আজকে যাবো হচ্ছে ধান আনার জন্য। তো আপনাদের এই ভিডিওটা দেখাবো ধানের শুরু থেকে শেষ পর্যন্ত, রোপণ করা পর্যন্ত, কাটা পর্যন্ত, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এটার মধ্যে। এই সাইডে যে জমিটা আছে ওইটার মধ্যে বললামই আমরা যে এটার মধ্যে ভুট্টা চাষ করবো এখন পর্যন্ত, এটার মধ্যে সেই জন্য হচ্ছে যে কোনো কিছু করতেছি না। আমরা সাইডেরটা ঘাস চাষ করছি, আর সাইডেরটা হচ্ছে যে আমরা ভুট্টা চাষ করবো। আর ওই সাইডে যে জমিগুলো আছে এখানে 42 শতক, প্রায় 60 শতক, ওইখানে জমিতে প্রায় 60 শতকের মতো আছে। তো 60 শতক জমিতে আমরা ধান চাষ করবো এবারে। ধান চাষের ভিডিও আপনারা দেখতে পারবেন। আগে সাউডিরে সাদে নিয়ে গিয়ে দাম লাইট দিয়ে করে বুডিং করে পেটিতে সোমরা ডা তোর ঠোমরা করে সাহেব ডন ছেড়ে কয়টা হয়েছে বলা ছিল কয়টা? 6টা। ঠুকরাইলে এটার সাথে নিয়ে বিয়ে করলো না, মারিলেন আবার।
বাকি যে বেগুনের চারাগুলো আছে এগুলো হচ্ছে আমরা এদিক দিয়ে রোপণ করছি, এই যে এখানে। হচ্ছে ওদেরকে ঘাস খাওয়াইয়া নিয়ে আসছি ওইখান থেকে, আমি ঘাসও কাইটে নিয়ে আসছি, ঘাস খাওয়াই নিয়ে আসছি। তো আমাদের কাজ শেষ মোটামুটি। তো এই ছিল মোটামুটি আপডেট আমাদের আজকের ছাদের আর কি। আমরা হচ্ছে যে আজকে যাবো হচ্ছে হয়তো যত সম্ভব বীজ ধান কেনার জন্য আর কি, ধান চাষের জন্য। তো ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত, আমাদের ধান রোপণ করার ওইটা দেখতে পারবেন। আর এই এখানে একটা আমাদের মুরগি আছে, টাইগার মুরগির বাচ্চা এটা আছে। আমাদের গলাচিলা মুরগির বাচ্চা ফুটছে হচ্ছে যে আপনার 6টা বাচ্চা ফুটছে। 6টা দেখে হচ্ছে ওর মা নাকি ওদের ঠোকরাইতেছে। আমরা বললাম যে এগুলো ছাদে নিয়ে ব্রুডিং করার জন্য, কিন্তু বলতেছে এখন শীতকাল হচ্ছে ব্রুডিং করলে নাও বাঁচতে পারে আর কি। সেই জন্য হচ্ছে মায়ের সাথে থাকুক, দেখি ডাকে কিনা। ও ঠোকরাইতেছে কি জন্য সেটাই বুঝতেছি না, যদি থাকে তাহলে হচ্ছে দেখবেনই আপনারা। আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।